এখানে রাস্তাঘাট বিগত দিনে কোনো রাস্তাঘাট মেরামত হয়নি, সংস্কার হয়নি এবং এই যে যুব সমাজ বিভিন্নভাবে মাদকাসক্ত হয়ে যাচ্ছে এবং মোবাইলে ঢুকে যাচ্ছে। লেখাপড়ার পাশাপাশি তাদের অন্য কোনো এক্টিভিটিস নাই। এই সমস্যা এবং শিক্ষা খাতে মেয়েদের নিরাপত্তাহীনতায় মেয়েরা ভুগতেছে। অনেক মেয়ে ইভটিজিং এর শিকার হয়ে তারা স্কুল ছেড়ে দিচ্ছে। এই সমস্যাগুলো আমার নজরে আসছে এবং দেখা যাচ্ছে যে নারীরা কোথাও নিরাপত্তা বোধ করে না। তারা নিরাপত্তাহীনতায় ভুগছে। তা আমাকে যদি দল মনোনয়ন দেন, এগুলো বললাম আমি একটা মোটামুটি যেগুলো একেবারে মূল সমস্যা। এছাড়াও কিন্তু এখানে রেল স্টেশন বলেন, বাস স্টেশন বলেন, বিভিন্নভাবে পৌরসভার নিয়ম বহির্ভূত যে যত্রতত্র মার্কেট, বাজারঘাট গড়ে উঠেছে। এগুলো কিন্তু বিরাট একটা সমস্যা। এই জনগণের দুর্ভোগ, জ্যাম হচ্ছে, রাস্তায় ঠিকমতো গাড়ি ঘোড়া চলতে পারছে না, জ্যামের সমস্যা। তা আমি মনে করি যদি দল আমাকে মনোনয়ন দেন, আমি অবশ্যই আমার যে সমস্যাগুলো আমি নোট করেছি, এর মধ্যে প্রধান সমস্যাগুলো আমি সর্বপ্রথমে হাতে নিব। সেটা হলো মেয়েদের নিরাপত্তা এবং আপনারা জানেন যে আমাদের ৩১ দফায় একটি লিফলেট আমরা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্রণয়ন করেছেন। সেটার আলোকে ৩১ দফার মধ্যে আছে নারীদের যে ফ্যামিলি কার্ড দেওয়া হবে এবং কৃষকদের যে ফার্মার্স কার্ড দেওয়া হবে, স্বাস্থ্য খাতে আমাদের যে স্বাস্থ্যসেবা কার্ড দেওয়া হবে। এই যে একটা আগামী দিনের যে পরিকল্পনা আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের, আমি সেই ৩১ দফা সাধারণ জনগণের জন্য প্রণয়ন করা হয়েছে এবং এই ৩১ দফা যারা পড়েছে, যারা বুঝেছে তারা বুঝতে পারবে যে সাধারণ জনগণ কতটা উপকৃত হবে। এখানে যে শিক্ষা খাত বলেন এবং যুব সমাজ বলেন, নারী বলেন, সমাজ সেবা বলেন, সকল বিষয়ে সেখানে কিন্তু উল্লেখ করা আছে, ব্যাখ্যা করা আছে। আমি বিভিন্ন ছোট টিম করেছি। বিভিন্ন ওয়ার্ডে আমাদের নারীরা বোনরা এখানে আছে। বোনদের ২ জন ৩ জন করে আমি যে সংগঠন আমি বলেছি, প্রতিটা বাড়িতে গিয়ে এই ৩১ দফার লিফলেটটা পৌঁছে দিয়ে তাদেরকে যেন ব্যাখ্যা করে বোঝানো হয় যে অ্যাকচুয়ালি আগামীর যে নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছে তারেক রহমান, আমরা আগামী নতুন বাংলাদেশ কিভাবে গড়ব সেটা কিন্তু এর মধ্যেই আছে।